নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। ভারত সরকার হর ঘর জল হর ঘর নল স্লোগান দিলেও বাস্তব ভিন্ন ত্রিপুরা রাজ্য। এখন পর্যন্ত রাজ্য সরকার ব্যর্থ। পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীর। ঘটনা মঙ্গলবার সকাল 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লকের অধীনে লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইচাই লালছড়া 3 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন প্রায় 3 শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন। অবরোধকারীরা জানান, দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিত দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা কদমতলা ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা জানান প্রায় শতাধিক পরিবারের বসবাস ওই এলাকায়। এটা রাস্তাটা না, কোন রাস্তা এটা? কদমতলা রোড। আচ্ছা, কত থেকে আমরা রাস্তা অবরোধ করছেন? রাস্তাটা অবরোধ করতে করছেন? আচ্ছা, ওখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইছে এখানে? আচ্ছা, জলে আপনার অনুমানিক কত পরিবারের জলের সমস্যা? তখন আপনার রাস্তা অবরোধ কেউ না আইলে আপনার কোন জায়গা? সকাল 10টা থেকে শুরু হয়েছে সড়ক অবরোধ। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধ চললেও কদমতলা থানার পুলিশ ছাড়া কোনো আধিকারিকরা ঘটনাস্থলে আসেননি বলে খবর পাওয়া গেছে। অবরোধকারী প্রমিলা বাহিনীরা আরও জানান, তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন তারা। দীর্ঘদিনেই পানীয় জলের সংকট, ড্রিঙ্কিং ওয়াটার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছিল না। তো এলাকাবাসী এর অভিযোগের ভিত্তিতে আজকে রাস্তা অবরোধ করেছিল। তো ডিডাব্লিউএস থেকেও কর্তৃপক্ষ এসছে, ইঞ্জিনিয়াররা এসছেন। তারা কনফেস করেছেন যে পাইপ দিয়ে জল যাচ্ছিল, সেই পাইপগুলি অনেকটি ব্লকেট হয়ে গেছে। তো তারা গ্রামবাসীরা তাদের তো দাবি, সঠিক দাবি ছিল। তো ডিডাব্লিউএসের যে আধিকারিক এসছেন, উনি এসে প্রতিশ্রুতি দিয়েছেন কালকে সকাল থেকেই এই পাইপগুলি সারাইয়ের কাজ করবে এবং আজকে তারা ট্যাঙ্ক দিয়ে পানীয় জল সরবরাহ করবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা গ্রামবাসীরা পথ অবরোধ তারা তুলে নিয়েছে। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের উভয় পাশে শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। অবশেষে বেলা 12:30টায় রাস্তা অবরোধ মুক্ত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ডিডাব্লিউএস এর জুনিয়র ইঞ্জিনিয়ার দেবাশিস পুরকায়স্থ ইঞ্জিনিয়ার বলেন, আগামীকাল থেকে কাজ শুরু করে দেবেন। আর পাইপলাইনের কিছু সমস্যা আছে। আমাদের যে পুরানো পাইপলাইন আছে, সেই পুরানো পাইপলাইনে কিছু জাম পাওয়া গেছে। এই জাম সারাইয়ের কাজ আমরা আগামীকাল থেকেই শুরু করে নেব। আমাদের এজেন্সির সঙ্গে কথা হয়ে গেছে, এজেন্সি আগামীকাল থেকেই কাজটা শুরু করে দেবে। আমার নাম অপু পুরকায়স্থ, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিডাব্লিউএস সাব ডিভিশন, ধর্মনগর। আর আজ থেকে গাড়ি করে জল দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমরা এদিকে জল নাই, তখন আমরা আপনার এরিয়াটার নাম কি? পশ্চিম ইসাই লাগছে। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডেই জল সমস্যা নাকি? 3 নম্বর ওয়ার্ড, শুধু 3 নম্বর ওয়ার্ড না, আরও আছে। এদিকে পূর্ব ইসাই লালচর আরও কিছু এদিকের মানুষও আছে এই জলের সমস্যা। আচ্ছা, এই ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? হ্যাঁ, আগে জানিয়েছি। তোরা কি করলো? তারা তো এখনো কোনো খালি কয় ঠিক হইব কিন্তু এখন পর্যন্ত তো ঠিক হয় না। 6-7 মাস থেকে ঠিক হয়। আজকে কেউ আইছে? এখনো কেউ আইছে না। কদমতলা থানাটা না আইছে? তারা তো পুলিশ তারা দেখে আর এখন আইছে। মানে আপনার ডিডব্লিউডির কেউ আইছে না? না, কেউ আইছে না। আপনার রোবটটা কটার থেকে হয়েছে? 10:10 এরকম। আচ্ছা, অবরোধ কত সময় আপনার চলবে? আমরা জলের দাবি পূরণে গেলে আমরা অবরোধ উঠাইছি। আমরা জলের দাবি। আচ্ছা, হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখুড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন।
আমাদের ঠিকানা আখাউড়া রোড ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838 972308।